আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রজেক্টর সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের হিটাচি প্রজেক্টর কীভাবে সার্ভিস করা হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সার্ভিস করা হয় এবং আপনারা চাইলে এটা বাসায় চেষ্টা করতে পারেন। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমরা এখন হিটাচি যে প্রজেক্টরটা, সেটা উপরে যে কাচিংটা সেটা খুলতেছি, এই জন্য সবগুলো নাট খোলা হচ্ছে। আর এখানে যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন সেটার মডেল হচ্ছে CPX3042। এছাড়া এটা যে অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেমভাবেই প্রজেক্টর খোলা হয়। 3041, 42, 27X, 3030 এগুলো সবই হচ্ছে একই রকমভাবে খোলা হয়। তো আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে প্রজেক্টর উপরে যে ক্যাচিংটা থাকে সেটা। এটা হচ্ছে আপনার ভিতরের অংশগুলো দেখতে পারতেছেন। তো সবার আগে এটা খোলার পর আমাদের যে এলসিডির যে পার্টটা থাকে সেটা খুলতে হয়। এই প্রজেক্টরে আমরা হচ্ছে ল্যাম্প, লেন্স এবং ভিতরে যে ধুলাবালি ময়লা রয়েছে ফ্যানের মধ্যে, ফিল্টারের মধ্যে, সেগুলো সব পরিষ্কার করব। তারপর আপনারা যে কেবলগুলো দেখতে পারতেছেন সেগুলা ধীরে সুস্থভাবে খুলবেন। এটা হচ্ছে প্রজেক্টরের মাদারবোর্ড। এটা হচ্ছে ল্যাম্প। দেখেন যে কত ময়লা ধুলাবালি ভিতরে দেখা যাচ্ছে না। সব সার্ভিস করা হবে। দেখেন প্রজেক্টরের মধ্যে কত ময়লা, যার কারণে প্রজেক্টরের সার্ভিসের প্রয়োজন হয় 6 মাসে 1 বছরের মধ্যে একবার। এটা হচ্ছে ফিল্টার। দেখেন একবারে কালো হয়ে গেছে ময়লা ঢুকতে ঢুকতে। এখন হচ্ছে লেন্সের যে নাটগুলো থেকে সেগুলো খোলা হচ্ছে। এটা হচ্ছে লেন্স, আর এটা হচ্ছে ফুল ক্যাচিং। এটা আমরা সার্ভিস করব ব্লোয়ার মেরে। আর এটা হচ্ছে আমরা হাতে সূক্ষ্মভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা করবো। আপনারা তো দেখতে পাচ্ছেন, বাসায় যারা করবেন খুবই ধীরে সুস্থভাবে করবেন। এখানে যে গ্লাসগুলো রয়েছে ভিতরে সবই হচ্ছে খুবই রেয়ার এবং সেন্সিটিভ গ্লাস। এগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আপনাদের গ্লাসগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে ডিসপ্লেতে অনেক আপনারা ঠিকমতো যে পিকচারটা আছে, ভিডিওটা আছে, ঠিকমতো আপনারা দেখতে পারবেন না। এখন থেকে যে ভিডিওটা আপনারা দেখবেন, এখান থেকে খুবই মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে আমাদের এলসিডি সকেট। আচ্ছা ঠিক আছে, শুনে প্রথমে আমি যাব, আপনি চেষ্টা করেন। লাগাতে ইয়ে করতে তো সময় লাগে। ঠিক আছে, ধরেন আমি তো বললাম দেখা যাচ্ছে যে
আমার তো একটা মজুরি আছে। আচ্ছা না আপনি 500 টাকা নেন আপনি ফোন দাও আমি তোমার ফোন দিলে আমি চলে আসি। এটা লেন্সের যে ভিতরে গ্লাসগুলো থাকে সেগুলো হচ্ছে এইগুলো। কোনো ভালো প্রিন্টার আছে আপনাদের? প্রিন্টার আছে আমাদের, গ্লাসগুলো যেভাবে শুধু সার্ভিস খোলা হচ্ছে ঠিক সেভাবে আবার বসাতে হবে। তো এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। প্রজেক্টরটা বেশি। একটু প্রজেক্ট কষ্ট হয়। দেখেন কত ধুলাবালি গ্লাসের মধ্যে এখনো জমে আছে, আপনারা দেখতে পারতেছেন। হয়তো মোবাইলের মাধ্যমে ক্লিয়ারে বোঝা যাচ্ছে না, সামনে থেকে একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ধুলা ভরে গেছে। এটা এনে করুন নেই। ক্যান্ডেল বাড়ি চলে আসছি ভাই। না সমস্যা নেই। না না কত পরিষ্কার। না 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 না, আমরা সবাই জানি। আমার ফোন নেই স্যার। নাম্বার করা দেখা যাবে। কাম করি না। না, সবই ঠিক আছে। ওই পাতাটা চেঞ্জ করে দিলে হবে। দেখেন যে ব্রাশ মারার পরে যে ধুলাবালি ছিল এখন ফুল পরিষ্কার দেখা যাচ্ছে, নতুনের মতো। ওইটাতে আটকে যেত। যে আমাদের লেন্স পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেরকম ছিল আগের মতো সেট আপ করে দিব। এই যেখানে দেখা যায় যে দেখায়। গ্লাসগুলো যেভাবে যেখানে সেট করার সেখানে বসে উপরে যে ক্যাচিং সেটা লাগিয়ে ফুল প্রজেক্টে সেট করে দেখিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় কীভাবে খোলা হয়েছে, কীভাবে লাগানো হয়েছে। আপনারা যদি কোনো ভিডিওটা টেনে সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন মানে কিসে থেকে শুরু হলো, মানে যেখান থেকে খোলা লাগবে, কোখানে নাটটা লাগাতে হবে, এগুলো যদি না দেখেন পরে কিন্তু এটা আপনাদের অসুবিধা হবে খোলার সময়, লাগানোর সময় হবে।
50 MBPS 800 টাকায় ঢুকছে। আমরা এদের কাছ থেকে নেব না স্যার। এই যেটা 50 MBPS 800 টাকা। হ্যাঁ, এদের সাথে একটু কথা বলে না, ওরা শেয়ারিং তো বলেই দেয় না, বলে ফাইনাল ফ্রি ওয়াইফাই বরাবর। এখানে যে আমরা লেন্স যেভাবে বসানো দরকার যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আবার বসিয়ে দিলাম। এখন আমরা যে ল্যাম্প সার্ভিস সেটা করে দেখাবো কিভাবে খুলতে হয় সেটা দেখে নিন। এই সার্ভিসটা করার পর আপনাদের যে প্রজেক্টরটি সেটার আলোটা একটু বেড়ে যাবে আগে থেকে তুলনামূলক। আপনি 74 কাকরাইল সার্চ দিলে পাবেন। শিওর এই নাম্বারে জানাবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হচ্ছে ল্যাম্পের যে সামনে যে গ্লাস থাকে সেই গ্লাসটা। একটা রিয়েল লাইফ দরকার আমাদের ভিডিওর জন্য, আর হলো ওই অ্যাকাউন্ট যেটা করবো আমরা। এটা হচ্ছে ক্লিপের সিস্টেমের যে নাট থাকে সেরকম, তো বসিয়ে দিলে অটোমেটিক সেটা বসে যাবে। এখানে 3টা নাট রয়েছে ক্লিপের, তো ওগুলো দিয়ে দিলে আপনাদের যে গ্লাসটা সেটা সেট আপ হয়ে যাবে। তো আমরা ল্যাম্পের জায়গায় বসিয়ে দিলাম। এটা হচ্ছে এলসিডি। আর বেশি স্মার্ট বোর্ড এসে এরপরে হচ্ছে আমাদের সব লাগানোর পরে মাদারবোর্ড লাগাবো। এরপরে যেরকমভাবে কেবলগুলো গাড়ে যেটা বসে সেটা আমরা বসিয়ে দিব। উল্টো পাল্টো বসালে কিন্তু আপনাদের প্রজেক্টরে পাওয়ার আসবে না বা অন্য কোনো সমস্যা দেখা দিবে। তো যখন এই কেবলগুলো খুলবেন মনে রাখবেন যে কখন কোন গাড় থেকে কোন কেবলটা খোলা হয়েছে। তো আমাদের প্রজেক্টরটি সার্ভিস করা সম্পূর্ণ শেষ। এরপর আমরা ক্যাচিং লাগিয়ে দিব।
তো আপনারা যারা আমাদের কাছ থেকে যে কোনো প্রজেক্টের সার্ভিস করতে চান তো আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটি বলে দিচ্ছি। 74 কাকরাইল ভুইয়া মেনশন, 5 তলা 7 নম্বর রুম, অপোজিট টু রাজমণি সিনেমা হল। তো কাকরাইল মোড়ে আসলে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দিবে। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে আপনাদের প্রজেক্টটি পাঠিয়ে দিতে পারেন। যে কোনো ধরনের সমস্যা, সার্ভিস থেকে শুরু করে যে কোনো প্রবলেম আমরা কাজ করে থাকি। তো এই যে আমাদের প্রজেক্টর ফুল সেট আপ হয়ে গেছে, সার্ভিস হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো সমস্যার সমাধানে প্রজেক্টর সার্ভিস আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা আমাদেরকে জানাবেন বা আপনাদের প্রজেক্টটি আমাদের লোকেশনে পাঠিয়ে দেবেন। তো আমাদের নাম্বারটি হচ্ছে 01305874423। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।